গাইস আসসালামু আলাইকুম মাইসেলফ আনা ফুজার অ্যান্ড ওয়েলকাম টু মাই অ্যানাদার ব্লগস গাইস। আজকের ব্লগে হচ্ছে আমরা মাও যাব আর আমার আন্টিরাও যাবে। আন্টিরা যেহেতু আমেরিকা থেকে বাংলাদেশে আসছে, তো সেই কারণে তারা যাবে একটু মামাতে যাবে ইলিশ খেতে। তো জানেন তো আমি ইলিশ খেতে পারি না, ইলিশ খাবো না, সেই কারণে দেখি কি হয়, জাস্ট ঘুরতে তো যেতেই পারে। অ্যান্ড সবাই রেডি হচ্ছে। এখন বাজে 11:54, মানে অলমোস্ট 12টা বাজতে আর 6 মিনিট বাকি আছে। বেশ আমরা জাস্ট রেডি হয়ে সুন্দর করে এখন বসে আছি। একটু পর গাড়ি চলে আসবে, সবাই রেডি হচ্ছে। রেডি হওয়ার পর আমরা নানার বাসার এখানে যাব। যাওয়ার পর সবাইকে গাড়ি সবাই একসাথে উঠে তারপর রওনা দিব মাওয়া এক্সপ্রেস। তো ভিডিওটি না কেটে সুন্দর করে আপনারা দেখতে থাকুন। তো গাইস দেখতেই পাচ্ছেন, এখন এখানে আমরা সবাই রেডি হয়ে নিয়েছি এবং মামিও রেডি হয়ে নিচ্ছে এবং সবাই মোট কথা রেডি হয়ে নিচ্ছে এবং আমরা যাব এখন নানার বাসা থেকে আন্টিদের নিয়ে সোজা তারপর আমরা যাব। গাইস এই যে এখন আমরা নানার বাসায় এসে দেখি সবাই মোটামুটি রেডি হয়ে গিয়েছে এবং এখন আমরা আছি গাড়ি আসার অপেক্ষায়। গাড়ি এসে পড়লে আমরা চলে যাব মাওয়া এক্সপ্রেসওয়ে। আর মাওয়ায় গিয়ে এখন সবাই এই কথাটাই বলছে যে আমরা তো মনে করো মাছ খাবো। তো গাইস আমার 2জন কাজিন আছে, তারাও মানে ফিশ খায় না। তো তাদের এবং আমার সহ 3জন মোট আমরা। তো আমাদের 3জনকে নিয়ে তারা বলতেছে যে তোমরা কি খাবা? আমরা তো খাবো ফিশ, ইলিশ। তো এখন আমি বললাম যে আমি জাস্ট ভাত হলেই হয়ে যাবে, আর কিছু লাগবে না। তারা বলতেছে ভাত হলেই হয়ে যাবে, ব্যাস আর কিছু লাগবে না আমাদের, জাস্ট মাওয়া যাচ্ছি এটাই আনন্দ, ব্যাস। হ্যাঁ, আজকে যে রোদ পড়ছে গাইস, রোদে আমরা পুরো ফ্রাই হয়ে যাচ্ছি, মানে প্রচুর রোদ, প্রচুর। এখানে আমাদের ব্ল্যাক হাইস চলে আসছে, মানে হাইস গাড়িতেই তো যাবো আমরা। সবাই চলে আসছে আর এখানে সবাই দাঁড়িয়ে আছে। এখন গাড়িটা সুন্দর করে সামনে আসবে। এখন আমরা গাড়িতে উঠে যাব। তো গাইস এখন আমরা গাড়িতে উঠে গেছি। গাড়িতে উঠে যাওয়ার পর এখন আমরা গাড়িতে উঠে গেছি, পিছনে চলে গেছি আমরা। এখন আমরা সবাই উঠার পর আমরা রওনা দিয়ে দেবো মামার উদ্দেশ্যে। আর মামা গিয়ে সবাই খাবে লেশ, অ্যান্ড আমি খাবো, দেখি কী খাওয়া যায়। অ্যান্ড মামা তো দেখতে পারবেন আজকে মামাতে কী হয়। মামা আজকে যাচ্ছি ঘুরতে এবং সবাই এখনও উঠছে। উঠার পর তারপর আমরা আস্তে আস্তে গান করতে করতে চলে যাব। আজকে দোয়া আমি ভয় আছি যে রাস্তায় জ্যামটা যাতে না থাকে, সেই জ্যামের কারণে আমরা ভয় পাই বেশি। ওই জ্যামটাই যদি না থাকে তাহলে আমরা সুন্দরভাবে চলে যাব, মাত্র বেশিক্ষণ লাগবে না। জ্যাম না থাকলে আমাদের মাত্র 20 থেকে 30 মিনিট লাগে, আর জ্যাম থাকলে আপনার মনে করেন 3-4 ঘন্টাও কোনো ব্যাপার না জ্যাম থাকলে। আর জ্যাম না থাকলে আপনি সাথে সাথে চলে যেতে পারবেন, কোনো ব্যাপার না। এটা আপনার 30 মিনিটও লাগবে না। জ্যাম না থাকলে আপনার যদি পুরো রাস্তা খালি থাকে আপনি 10 মিনিটও যেতে পারবেন, আর বাইকে তো তা সম্ভব, কোনো ব্যাপার না। অ্যান্ড এখানে আমরা পিছনে বসে আছি, সবাই সামনে, মানে আমাদেরকে দিছে পিছনে, দেখতে পাচ্ছেন জিনিসটা, মানে আমাদেরকে পিছনে দিয়েছে। আর পিছনে গরমটা আর একটু বেশি, সেই কারণে আর একটু মানে আর তাইফ তো এনজয় করছে, দেখতেই পাচ্ছেন, মানে গাড়ির সিট ঝাঁকাচ্ছে এবং নিজে মানে। আর তার সামনে যদি আপনি গান ছেড়ে দেন, সে তো মনে হয় পুরো কনসার্ট করে দিবে পুরো, আর সে তো নাচানাচি শুরু করে দিয়েছে। অ্যান্ড আমরা বসে আছি পিছনে, মানে রৌদ্রের মধ্যে, অ্যান্ড সবাই বলতেছে ফ্রাই হয়ে যাচ্ছি। এসির মধ্যে গাড়ি চলছে, তারপরও প্রচুর গরম। অ্যান্ড এখানে আমরা বুড়িগঙ্গার সামনে এসে পড়েছি। বুড়িগঙ্গা, আমরা এখন বুড়িগঙ্গা পার হয়ে নিচ্ছি। বুড়িগঙ্গা পার হওয়ার পর তারপর আমরা ওই যে আপনারা দেখতে পাচ্ছেন কিনা জানি না, ওইখানে আছে হ্যাঁ লায়ন সিনেপ্লেক্স। লায়ন সিনেপ্লেক্স থেকে আমরা একটু দূরে গিয়ে মাওয়া এক্সপ্রেস, ঢাকা টু মাওয়া যে এইটা আছে সেখানে চলে যাব। তারপর সেখান থেকে চলে যাব ডাইরেক্ট মাওয়াতে। তো গাইস আপনারা দেখতে থাকুন এতক্ষণ একটা সিনেমাটিক শ্যুট।
গাইস আমরা ঢাকা টু মামা আসার পরপরই চলে আসলাম শখের হাড়ি রেস্টুরেন্টে। তো আমাদের আজকে জ্যাম একদমই নেই, মানে একেবারে রাস্তা পুরো ক্লিয়ার ছিল, তো সেই কারণে আমরা ডাইরেক্ট চলে আসলাম এবং জ্যাম নেই, সেই কারণে আমরা চলে আসলাম। এখন যাওয়ার টাইমে কী হয় সেটা তো আর জানি না, তো দেরি না করে আমরা চলে যাই শখের হাড়ির ভিতরে। সবাই আগে আগে ঢুকে যাচ্ছে। আজকে হচ্ছে যেহেতু ঈদের টাইম, তো সেই কারণে সবাই আসছে ঈদের টাইমে ইলিশ দিয়ে ভাত খেতে। তো সবাই যেহেতু আসছে, তো সে কারণে আন্টিরাও চলে আসছে। তো গাইস এখানে আপনারা দেখতে পাচ্ছেন এখন হচ্ছে ঢুকে যাচ্ছে, মানে সবাই ঢুকে আসলাম, মানে আমরা ভিতরে ঢুকে আসলাম। ঢুকে আসার পর আমরা হচ্ছে দেখলাম ভিতরে কী মানে এই শখের হাড়ি রেস্টুরেন্টের মধ্যে কী আছে। আর আমরা তো ভিতরে বসি সবসময়, কারণ বাইরে একটু মানে বাইরেও বসার স্পেস আছে। বাইরেও যে আমরা যেগুলো হচ্ছে বাইরে বসে, জাস্ট ভিতরে বসলাম একটু আরাম করে খেতে পারি জাস্ট। পরে শুনি ভিতরে সব বুকিং করা, সেই কারণে বুকিং করা ভিতরে সব। আমরা হচ্ছে একটু দেখতেই তো পারছেন পুরো শখের হাড়ি মনে হচ্ছে আমরা কোনো ইভেন্টে আসছি, এরকম মনে হচ্ছে। এত ভিড় রেস্টুরেন্ট মনে হচ্ছে না, মানে কোনো ইভেন্টের মতো ভিড়, এত ভিড়। আর তার মধ্যে হচ্ছে আজকে ছুটির দিন। আর তার মধ্যে ছুটির দিন বলতে কি, এটা হচ্ছে ঈদের টাইম, এমনি তো ছুটির দিন। আর তার মধ্যে হচ্ছে রাতে আসি আমরা সবসময়, রাতে আসলে ভিড় এমনি তো আমরা কম পাই। আর হচ্ছে এই রেস্টুরেন্টটা হচ্ছে নামকরা রেস্টুরেন্ট, সেই কারণে আমাদের হচ্ছে নামকরা রেস্টুরেন্ট, সেই কারণে আমাদের এত লাগে না। তো এখানে হচ্ছে আমরা আরেকটা রেস্টুরেন্টে আসলাম, সেই রেস্টুরেন্টে হচ্ছে আমরা বসে আছি কাজিন এক সাইডে বসে আছি। আর ওইখান দিয়ে হচ্ছে মানে সবগুলোই ভিড় আজকে, মানে শখের হাড়ি মানে বলতে কী হয়েছে, সবগুলোই আজকে ভিড়। আর হচ্ছে আমরা এখনও আছি, মানে একটু ভয়ে মানে একটু মধ্যে আছি যে কখন আমরা জাস্টি করবো। মানে আজকে প্রচুর ভিড়, মানে বসার জায়গাও নেই এতটা, মানে দাঁড়ানোর জায়গাও নেই, এতটা ভিড়। তারপর আমরা চলে আসলাম হচ্ছে ইলিশ বাড়ি রেস্টুরেন্ট। দেখেন গাইস, বলতে পারতেছি না, ইলিশ বাড়ি রেস্টুরেন্টের সামনে দেখতে পাচ্ছেন আমি দাঁড়িয়ে আছি। এখন হচ্ছে আমরা ঢুকবো। এখানে যদি আমরা স্পেস পাই তাহলে আমরা বসে পড়বো, স্পেস পেলে আমরা বসে পড়বো, জাস্ট কোনো ব্যাপার না, আমরা স্পেস পেলে বসে পড়বো। এখান দিয়ে হচ্ছে আমরা দেখছিলাম কী আইটেম আছে, মানে জাস্ট বাঙালি আইটেম, কী আইটেম আছে আমরা জাস্ট দেখছি। হ্যাঁ, ভালো আইটেমে আছে। তো গাইস এখানে ভর্তার আইটেম প্রচুর ভর্তার আইটেম। এগুলো দেখে তো আমার আন্টিরা মামিরা তারা তো পুরো মানে ভর্তার আইটেম দেখে আরও এক্সাইটেড, কারণ তারা ভর্তা লাভার। এখানে হচ্ছে টেবিলে আরও অনেক ভর্তা আছে, মানে ওইখানে মানে সাজানোর জায়গা নেই, এত আইটেম আছে এখানে। এইখানে আমাদের স্পেস খালি নেই, মানে বুঝতে পারছেন। এখানে হচ্ছে চিংড়ি আছে, চিকেন আছে, বিফ আছে। তারপর হচ্ছে আমরা চলে গেলাম আরেকটা জায়গায়, মানে কুটুমবাড়িতে আসার পর হচ্ছে ডাইরেক্ট একটা জায়গা খালি পাওয়ার পর ইলিশ চুজ করার জন্য চলে গিয়েছে। এখন হচ্ছে ইলিশ চুজ করতেছে। ইলিশ চুজ করার পর তারপর হচ্ছে সেগুলোকে ছিলার জন্য যাবে গাইস। ছিলার পর মানে সেগুলো হচ্ছে কাটিং করে সেগুলো হচ্ছে, মানে আপনারা তো জানেনই যারা হচ্ছে মাছ কীভাবে কী করে, তো সেগুলো হচ্ছে রান্নার জন্য নিয়ে যাবে। সবাই মাছের থেকে মাছের ডিমের জন্য বেশি ব্যস্ত হয়ে আছে, কারণ মাছের ডিম খেতে তারা পছন্দ করে সবাই, মানে এখানে যত যারা ফিশ লাভার আছে সবাই মাছের ডিমটা খেতে পছন্দ করে বেশি। আর এখানে হচ্ছে আমরা দেখছিলাম মানে ছিলতেছে এখানে সব। এখানে হচ্ছে ছিলা হচ্ছে, আর এখানে হচ্ছে পাপা সেটার করে দিচ্ছে, মানে ব্লক করে দিচ্ছে।
অ্যান্ড আমরা তো এখানে যে মানে গরম গাইস, মানে একেবারে আমরা হিট ফ্রাই হয়ে যাচ্ছি, তো সেই কারণে আমরা ভিতরে আসি। অ্যান্ড পাপারা হচ্ছে এখানে ফিশ কাটা থেকে, চিলা থেকে, ভাজা থেকে, তেল দিয়ে ভাজা, যে ভাজা মানে এভরিথিং সব পাপারা করে তারপর নিয়ে যাবে ভিতরে। তো সেই কারণে আমরা এখন বাইরে আসি, সব থেকে মানে ভিতরে আসি, সব থেকে আরামে আসি। তো এখানে হচ্ছে চিলার কাজ শেষ, এখন হচ্ছে মাছ কাটা হচ্ছে। দেখতে পারছেন গাইস, মাছ কাটা হচ্ছে এখন, সুন্দর করে কাটা হচ্ছে মাছগুলো। মাছ কাটা হচ্ছে এন্ড এখন হচ্ছে এখানে হচ্ছে আমরা টেবিলে বসে গিয়েছে। এখন দেখতে পাচ্ছেন ইলিশের মাছ, আর ওখানে আছে ইলিশের মাথা। অ্যান্ড আমাদের আইটেম মাছ আসছে, তো সেই কারণে আমরা ব্যস্ত হয়ে আছি। তো গ্রাইস আমরা এখন বসে আছি। তো গ্রাইস আমাদের আইটেমের জন্য এখন হচ্ছে অর্ডার দেওয়া হয়েছে, আমরা খাবো হচ্ছে চিকেন। আমাদের চিকেন খেতে হবে, কারণ আমাদের ইলিশটা মাছের কাটা বাঁচতে পারি না আমরা। হ্যাঁ, আর তার মধ্যে হচ্ছে মাছ হচ্ছে আমাদের ভালোই লাগে না। মাছের একটা স্বাদ, আর একটা হচ্ছে চিকেন একটা স্বাদ। এটা কেন জানি ভালো লাগে না, এটা আমি নিজেও বলতে পারি না আসলে। তো গাইস এখানে হচ্ছে সবাই যার যার মতো খাবার নেওয়া শুরু হয়ে গিয়েছে। এখন হচ্ছে আমরা অপেক্ষা করছি আমাদের খাবার চলে আসবে, তারপর হচ্ছে আমরা একসাথে বসে খাবার খাওয়া স্টার্ট করে দিব। এখানে হচ্ছে দেখতে পাচ্ছেন এখানে হচ্ছে ইলিশ ভর্তা টর্তা সবকিছু মানে নিয়ে নেওয়া হয়েছে। হচ্ছে আমরাও অপেক্ষা করছি কি দিয়ে আমরা শুরু করব খাবার। তো গাইস ইলিশ এর সাথে চলে আসছে হচ্ছে বেগুন ভাজা, মানে বেগুন ভাজা চলে আসছে সাথে। তারপর খাওয়া শেষ করে ডাইরেক্ট বাহিরে চলে আসলাম। ওইখানে দেখতে পাচ্ছেন সবাই একসাথে মানে কি করতেছে, মানে এখানেও আছে, এখানে জাস্ট আমরা ফটোশুট চলতেছে, আর ওইখানে হচ্ছে আঙ্কেল রাজ সবাই আছে। এন্ড ডাইরেক্ট রাইস অপেক্ষা করতেছে আমরা। ব্যাস আমরা জাস্ট সময় নিব না, ব্যাস আমি এখন বুঝতে তো পারছি আমি দোলনার মতো আছি, দোলনার মতো দোল খাচ্ছি আমি কুটুম্বার এই দোলনায়। এন্ড আমাকে আপনি যত স্পিড দিবেন কোন ব্যাপার না, আর অন্য সব মানুষকে সবাই হালকা স্পিড দিলে একেবারে অ্যাক্সিডেন্ট করে ফেলবে। তো গাইস তারপর হচ্ছে এখান থেকে আমরা চলে আসলাম, বলেন তো কোথায়? এখান থেকে কুটুমবাড়ি থেকে বের হয়ে মানে আমরা কোথায় থেকে আর কোথায় চলে আসলাম, আমরা চলে আসছি হচ্ছে ভাঙ্গার, এখানে চলে আসছি ভাঙ্গার, মানে ভাঙ্গা ব্রিজের এখানে চলে আসছি। এখন বুঝতে পারছেন, মাওয়া থেকে বের হয়ে পদ্মা সেতু ভ্রমণ করে ডাইরেক্ট চলে আসলাম ভাঙ্গার এখানে। মানে আর কিছু কি, আমরা এখানে চলে আসলাম ভাঙ্গার, এখানে চলে আসলাম জাস্ট ভাঙ্গার এখানে চলে আসলাম। এন্ড এখানে হচ্ছে আমরা ডাইরেক্ট দাঁড়িয়ে দাঁড়িয়ে সবাই ফটোশুট শুরু করে দিয়েছে, ভিডিও শুট, ফটোশুট। এন্ড হচ্ছে আর হচ্ছে এখানে তো সবাই ফ্রাই হয়ে গিয়েছিল একটু আগে, এখন তো তাও একটু রোদটা কমছে, মানে এখন তো একটু কম আছে, রোদ্র কম আছে। আর তাছাড়া তো বলতে গেলে রোদ্র যে ছিল, সবাই তো রোদ্র শেষ হয়ে গেছিল। তারপর হচ্ছে সবাই দাঁড়িয়ে এখানে ফটোশুট করছে এখানে সবাই দাঁড়িয়ে। আমি আপনাদের জন্য যতদিন থেকে ব্লগ করি, হ্যাঁ ব্লগ করার পরের থেকে আমি না এত ছবি আমার এতটা তোলা হয় না, আমি জাস্ট আপনাদের ব্লগের কারণে ব্যস্ত থাকি। আমি জাস্ট আপনাদেরকে মোট কথা আমার তো ব্লগেই আপনাদেরকে সব দিতে, আমি আবার ফটো তুলে করবো কি, জাস্ট আমি ব্লগেই জাস্ট কাজ হয়ে যায় আমার জাস্ট আর লাগে না। তারপর হচ্ছে বাচ্চারা ছবি তুলে নিচ্ছে, এতক্ষণ তো আমরা তুললাম, এখন হচ্ছে বেবিটা তুলে নিচ্ছে। তাইফ তো বলতে গেলে
সে গাড়ির মধ্যে করে এনজয় এবং গাড়ি থেকে নামার সাথে সাথে ঘুমিয়ে যায়। গাড়ি থেকে নামা মানুষ বাইরে করে এনজয়, গাড়ির ভিতরে করে ঘুম, আর সেই করে উল্টা। এন্ড এইখানে হচ্ছে আমরা আছি জাস্ট সবাই পিকচার তুলতেছি। এন্ড বলতে গেলে আজকের পিকচার জাস্ট কিছুটা মিক্স অ্যান্ড মিক্স। তো গাইস তারপর হচ্ছে সবাই কুলফি খাওয়া শুরু করে দিল। হচ্ছে এখানকার হচ্ছে মানে আপনারা তো জানেনই ভাঙ্গার এখানকার কুলফি। তারপর সবাই কুলফি ট্রাই করলো। কুলফিটা টেস্টি ছিল, জাস্ট মালাই কুলফি তো মানে একেবারে মুখে লেগে থাকে। জাস্ট একটু মানে এইসব জিনিস আপনারা ঢাকাতে পাবেন না, এগুলোর জন্য আপনি যেতে হবে একটু দূরে। মানে এক এক জায়গায় এক এক আইটেম আছে, এক এক জায়গায় এক এক জিনিস, এক একটা আইটেম। তারপর হচ্ছে আমরা বের হবো গাড়ির থেকে। মানে আমরা গাড়ি থেকে বের হই, 5 মিনিট থাকি, আবার 10 মিনিট থাকি গাড়ির ভিতরে। মানে মানে আমরা গরম সহ্যই করতে পারি না, প্রচুর গরম। এখানে তো নিজে মতো দেখতে পাচ্ছেন গরমে পুরো মাথা পুরো ঘেমে গিয়েছে, সেই কারণে একটা রুমাল দিয়ে দিয়েছে মাথার মধ্যে যাতে গরমটা কম লাগে। তারপরও গরম কমে না গাইস, প্রচুর গরম। এন্ড সবাই কুলফি, তো কুলফি লাভার সবাই মানে। তো গাইস মালাই তো দেখলেনি, সবাই খাওয়া শুরু করে দিল। এন্ড মালাইটা হচ্ছে মালাই আইসক্রিমটা, মানে মালাই বলি, মালাই আইসক্রিমটা এতটা মানে টেস্ট, মানে এটা হচ্ছে আপনার খেতেই মন চাইবে, খেতেই মন চাইবে। বাট খেতে মন ছিল এতটা কেন জানি আপনার, এটা হচ্ছে আপনার মনে করেন আমার বাসার এখানে থাকলে আমি প্রতিদিন একটা করে খেতাম, ব্যাপার না। কিন্তু আপনার বাসার এখানে যেটা আছে আর এটা এটা এখানে সেটা আপনি ম্যাচ করাতে পারবেন না। তো গাইস তারপর হচ্ছে আমি হচ্ছে এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে একটু দেখছিলাম আশেপাশটা, আজকে খালিই ছিল। তারপর হচ্ছে দেখতে পাচ্ছেন পদ্মা সেতুর উপরে, মানে ভাঙা ব্রিজ তো পার করেছি, এখন হচ্ছে বাসায় যাওয়ার এখানে। মানে দেখতে পাচ্ছেন সান আমার দিকে তাকিয়ে আছে পুরো। তো এই সুযোগে আমি 10-15টা পিকচার তুলে নিলাম, মানে একেবারে সুন্দর সুন্দর পিকচার। এন্ড তারপর হচ্ছে এখান দিয়ে আমরা যাচ্ছি। সান আবার আমাকে জুম করে নিয়ে নিল সান। এন্ড পদ্মা সেতুতে আমার উঠা এটা হয়নি, মানে তো এটাই উঠলাম আমি, আর পদ্মা সেতুতে ওটা হয়নি। তো আমরা নেক্সট ডে আরেকটা জায়গায় যাব, এবং অনেক অনেক জায়গায় যাব, যে আপনাদেরকে ব্লগের মাধ্যমে আমরা শেয়ার করব, এবং কি কি করি তাও আমরা ব্লগের মাধ্যমে শেয়ার করব। তো গাইস আপনারা জাস্ট আমাকে সুন্দর করে লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন, এবং আপনাদের মতামত কি, নেক্সট কোথায় যেতে পারবো আমরা সেটা মতামত করে আপনারা জাস্ট কমেন্টে জানিয়ে দিবেন, এবং আপনারা জাস্ট বলে দিবেন আপনাদের মতামত কি, আমরা তারপর নেক্সট ওইখানে যাব। তো গাইস এখন হচ্ছে এখানে হচ্ছে আমরা বাসায় যাওয়ার প্রস্তুতি, মানে পুরো আমরা চলে আসছি, ভাঙা অর্ধেক শেষ করে আমরা চলে আসছি এখানে। এন্ড আমরা হচ্ছে যে আমরা নুজা সে পিছনে, মানে আমরা সবাই আমরা একেবারে পুরো পিছনে পুরো গরম গাইস, গরম পুরো গরম। আর এখান দিয়ে সামনে দিয়ে দেখতে পাচ্ছেন আপনারা, এখান দিয়ে বাইকও চলে এখন। আগে তো মাঝখানে কিছুদিন বাইকটা বন্ধ ছিল, সেই কারণে সবাই বাইক, এখন বাইক মানে ওই টাইমে বাইক বন্ধ ছিল, সেই কারণে সবাই এতটা বাইকে ই করতে পারেনি, পদ্মায় উঠতে পারেন। এখন হচ্ছে বাইক চালু করে দেওয়া হয়েছে। এন্ড পিছনের ভিউটা আপনারা দেখতে পাচ্ছেন, পিছন থেকে আমরা চলে আসছি। বাই বাই পদ্মা সেতু, বাই বাই, তোমার সাথে দেখা হবে আবার, বাই বাই। এন্ড আমরা হচ্ছে বাই বাই করে সুন্দর করে তার সাথে দেখা করে ব্যাস আমরা বিদায় নিয়ে নিলাম। এন্ড সুন্দর করে দেখতে পাচ্ছেন আমি তো পুরো ঘুম বলতে গেলে, মানে সবাই একেবারে টায়ার্ড। আজকে তো হোটেলে পুরো ভিড় ছিল, সেই কারণে আমরা হোটেলে বেশিক্ষণ মানে সিট খালি পাওয়ার সাথে সাথে আমরা তার ডাইরেক্ট খাওয়া দাওয়া মানে সবকিছু একসাথে করার পর সাথে সাথে আমরা একটু তারপর তাও একটু ভাঙ্গা এখানে গিয়ে একটু সময় পেয়েছি, তো সেই কারণে আমরা তো টায়ার্ড ছিলাম বেশিক্ষণ।
তো টায়ার্ড, এখন হচ্ছে বাসায় গিয়ে জাস্ট একটু রেস্ট নিলে আমরা জাস্ট একটু ক্লিয়ার মাইন্ডে থাকতে পারবো জাস্ট। এখন হচ্ছে সবাই ঘুমিয়ে গেছে, জাস্ট তাইফ জাস্ট জাগ না, সে এক একজনের চুল ধরে টান দিতেছে। এন্ড তাইফ তো, আমার চুল তো আপনারা জানেন সেট করা থাকে, সে আমার চুল টান দিয়ে যে ক্রাইস কি করছে আপনারা দেখলে জাস্ট হবেন, জাস্ট ফানি ফানি মানে। তো গাইস এখন তো দেখতেই পারলেন, ফানি টানি এগুলো বলার দরকার নেই, জাস্ট আথার একেবারে মানে সবার চুল ছিঁড়বে এটাই আছে। আর হচ্ছে গান চলতে থাকলে তো সে মানে নাচানাচি তার বন্ধ নেই। আর এখান দিয়ে হচ্ছে আমরা পদ্মা সেতু মানে পার হয়ে চলে যাব এখন হচ্ছে বাসায়। বাসায় গিয়ে বাই বাই। এখন আপনারা জাস্ট দেখে আসুন, যান জাস্ট এই গাড়ির। আর আপনারা ফুটেজ কম দেখেন, আপনারা চলে যান হচ্ছে ডাইরেক্ট আরেকটা গাড়িতে, আপনাদেরকে পাঠিয়ে দিচ্ছি, ওই গাড়িতে চলে যান। তো গাইস এখন আমি ডাইরেক্ট তো দেখলেন, আমি গাড়ির মধ্যে ওই গাড়ি যাওয়ার আগে ঘুম দিলাম। ঘুম দেওয়ার পরে আমি স্বপ্নে দেখছি যে কুটুম ভাড়ির মধ্যে গাইস মাছ ভাজা হচ্ছে, মাছের মধ্যে একটা মশলা দেওয়া হচ্ছে। আমরা তো ডাইরেক্ট ঘুমিয়ে ঘুমিয়ে স্বপ্নটা দেখে নিলাম। স্বপ্নটা ফানি ছিল, মানে একেবারে সেই সেই। এন্ড এক একটা আইটেম দেওয়া হচ্ছে, মাছের সাথে মিক্স করা হচ্ছে বেগুন ভাজার সাথে। তো আমি ওই স্বপ্নে দেখতে থাকি, আপনারা চলে যান ওই গাড়িতে। এন্ড ওই গাড়িতে আঙ্কেলরা, তারপর হচ্ছে আঙ্কেলরা, পাপা, তারপর হচ্ছে আমাদের আরেকটা কাজিন ছিল। তো এখানে হচ্ছে দেখতে পাচ্ছেন পদ্মার এখানে, তার ওই গাড়িতে বসে বসে মানে ভিউ তো ভিউই। তারা আমাদের একটু পিছনে ছিল, সেই কারণে তারা একটু সুন্দর করে ভিউ নিতে পারছে। এন্ড তারা ছিল ওই গাড়িতে, সে কারণে আরেকটু ভিউ আরেকটু সুন্দরভাবে নিতে পারছে, সে কারণে আরেকটু ভালো হয়েছে। এন্ড দেখতে তো পাচ্ছেন গাইস, সোজা হয় নাই, বাঁকা হয়েছে। তাতে কি হয়েছে, পদ্মা সেতু তো সুন্দর করে আমরা দেখতে পারছি, তো সেই কারণে তো আমরা এনজয় করতে পারছি, এনজয় এনজয়। এখান দিয়ে হচ্ছে আমরা মানে যেতে পারলেই হয়েছে, মানে বাসায়, মানে আমরা আজকে আসতে পারছি এখানে। সবে মোট কথা মাওয়াতে ইলিশ খাই আর না খাই, এখানে আসতে পারছি, তাই আমরা এক্সাইটেড। আমাদের এত কিছু লাগে না, মানে আমরা এখানে মাওয়াটা ভিউ করতে পারছি, সুন্দর করে মাওয়াতে আসতে পারছি, এটা আমাদের জন্য অনেক বড় মানে খুশির ব্যাপার। তো গাইস এতক্ষণ পর আমরা একেবারে ঢাকার এখানে চলে আসছি। এন্ড ভাঙা মানে মাওয়া এমনি ঢাকা থেকে অনেক দূর, তার মধ্যে 50 কিলো, তারও 50 কিলোমিটার দূর ভাঙ্গা। মানে আমরা কত দূর চলে গিয়েছিলাম, এন্ড ওইখান থেকে আমরা চলে আসলাম হচ্ছে ডাইরেক্ট আমাদের গন্তব্যস্থানে চলে আসলাম। এন্ড এইখান থেকে জাস্ট আমরা এখন বাসে যেতে পারলেই রিল্যাক্স। তো বাসায় যাওয়ার পর রিল্যাক্সে থাকবো, ব্যাস। আমরা জাস্ট এখন চলে আসছি এখানে, এখান থেকে জাস্ট বাসায় যাবো, বাসায় গিয়ে রিল্যাক্সিটিভ ভাবে আমরা করবো। এন্ড আবার এখানে দেখতে পাচ্ছেন আমরা মানে সবাই হাই দিচ্ছে। এন্ড আজকে আমাদের মানে বলতে গেলে মামাতে বোরিং লাগছে, হচ্ছে মেন কথা হচ্ছে আজকে হচ্ছে যদি সময় থাকতো আর একটু, আর যদি একটু ভিড় কম থাকতো তাহলে আমরা মানে একটু রেস্ট নিতাম, মানে আমাদের সময় এত তাড়াহুড়া করে আমরা করতাম না, তাহলে আমরা সময় তো ওয়েস্ট হতো না, এবং আমরা হয়ে গেলাম। তো আজকের এই ব্লগটা ভালো লাগলে আপনারা অবশ্যই একটা লাইক করবেন, এবং যাদের যাদের নেক্সট আমরা কোথায় যাব সেটা যদি আপনারা বলতে চান তারা কমেন্টে বলতে পারেন, তাহলে আমরা সেই অনুযায়ী আমরা যাওয়ার চেষ্টা করব। এবং নিউ কি ব্লগ চান সেটা আপনারা কমেন্টে বলবেন। তো আর এই ব্লগটা আপনারা শেয়ার করে সকলের কাছে পৌঁছে দিবেন। তো আপনাদের সাথে অনেক কিছুই হলো, তো টাটা টেক কেয়ার, আল্লাহ হাফিজ গাইস।